সবার সামনে যখন কাজের মেয়ের আসল পরিচয় বেরিয়ে এলো তখন সবার তো মাথায় হাত। সহজ সরল সালাউদ্দিনকে সবাই বোপা ভাবলেও ভাগ্য কিন্তু তার সহায় হলো। হ্যাঁ বন্ধুরা, ঠিকই ধরেছেন। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। আপনাদের সামনে আবারও হাজির হয়ে গেলাম নতুন একটি দারুণ ভিডিও নিয়ে। আজকের ভিডিওতে আমরা আলোচনা করব ঈগল টিমের জনপ্রিয় ধারাবাহিক নাটক সত্যের মৃত্যু নেই। যারা প্রথম 3টি পর্ব দেখেছেন তারা তো জানেন গল্প কতটা জমে উঠেছে। আজ আমরা জানাবো প্রথম 3 পর্বে কি ঘটেছে এবং আগামী 4র্থ পর্বে কি মহাচমক অপেক্ষা করছে আপনাদের জন্য। তো চলুন দেরি না করে শুরু করা হোক আজকের ভিডিও। প্রথম পর্বে আমরা দেখেছি শিক্ষিত কিন্তু অহংকারী ভাই মঈনুদ্দিনের জন্য মেয়ে দেখতে যাওয়ার জন্য আয়োজন চলছে। পরিবারের সবাই মিলে সহজ সরল বড় ভাই সালাউদ্দিনকে বাড়িতে রেখে যাওয়ার চক্রান্ত করে, কিন্তু শেষমেশ বাবা তাকে সাথে নিয়ে যায়। পথে সবজি বাগানে কাজ করা এক সাধারণ মেয়ে আমেনাকে সালাউদ্দিন তার বাবা তাকে কাজের মেয়ে ভেবে ভুল করে বসে। কিন্তু আসল মজা তো শুরু হয় কনের বাড়িতে। সেখানে মিমকে সবার পছন্দ হলেও সালাউদ্দিন সবার সামনে বলে বসে যে মঈনুদ্দিন মিমকে বিয়ে করুক আর সে ওই কাজের মেয়ে আমেনাকে বিয়ে করবে। এ কথায় অপমানিত বোধ করে ফেরার পথে মঈনুদ্দিন ও তার লোকেরা সালাউদ্দিনকে চরম মারধর করে। এরপর দ্বিতীয় পর্বে ঘটে আরো সিরিয়াস রূপ নেয়। সালাউদ্দিনের কনের বাবা রইসউদ্দিনের কাছে গিয়ে প্রমাণ করার চেষ্টা করে যে সে পাগল নয়, বরং সে 5 ওয়াক্ত নামাজ পড়ে এবং সৎ পথে চলে। অন্যদিকে মঈনুদ্দিনের আসল ভণ্ড রূপ বেরিয়ে আসে। গ্রামের রাস্তায় সে আমেনাকে একা পেয়ে টাকার লোভ দেখিয়ে কুপ্রস্তাব দেয়। তখন সালাউদ্দিন সেখানে এসে মঈনুদ্দিনকে বাধা দেয় এবং তাকে চর মারে। কিন্তু মঈনুদ্দিন বাড়িতে গিয়ে মিথ্যা নাটক সাজায়, যার ফলে সৎমা ও পরিবারের লোকজন দা লাঠি নিয়ে সালাউদ্দিনকে খুন করার জন্য তেড়ে যায়। কিন্তু তৃতীয় পর্বে এসে গল্পের সবচেয়ে বড় টুইস্টটা আমরা দেখতে পাই। মিমের ভাই ও সালাউদ্দিনকে মারতে গেলে মিম এসে তাদের আটকায় এবং স্বীকার করে যে সালাউদ্দিনকে পাগল প্রমাণের নাটক সে আর মঈনুদ্দিন মিলেই করেছিল। আর সবচেয়ে বড় চমকটি আসে তখনই যখন সবাই জানতে পারে যে আমেনা কোনো কাজের মেয়ে নয়, সে আসলে রইসউদ্দিনের বড় মেয়ে। কৃষি কাজ তার শখ ছিল বলে সে মাঠে কাজ করছিল। সালাউদ্দিনের সততায় মুগ্ধ হয়ে রইসউদ্দিন সিদ্ধান্ত নেয় একই দিনে মঈনুদ্দিনের সাথে মিমের এবং সালাউদ্দিনের সাথে আমেনার বিয়ে হবে। এবার আসা যাক আপনাদের সবচেয়ে কাঙ্ক্ষিত প্রশ্নে, 4র্থ পর্বে কি ঘটতে চলেছে। আগামী পর্বে আমরা দেখতে পারবো সহজ সরল সালাউদ্দিন শ্বশুর বাড়িতে আগের মতো আর অবহেলিত থাকবে না। সে শ্বশুর রইসউদ্দিনের সাথে বসে চা নাস্তা খাবে এবং অনেক সম্মান পাবে। মিমের কাছ থেকে এই খবর শুনে মঈনুদ্দিন প্রচন্ড ঈর্ষান্বিত হবে এবং রাগে ফেটে পড়বে। সে ফোনে সালাউদ্দিনকে হুমকি দেওয়ার চেষ্টা করবে। কিন্তু এবার সালাউদ্দিন একা নয়, আমেনা বুঝতে পারবে মঈনুদ্দিন কতটা ভয়ানক, তাই সে যোগ্য স্ত্রীর মতো সালাউদ্দিনের পাশে ঢাল হয়ে দাঁড়াবে। অর্থাৎ আগামী পর্বে অহংকারী মঈনুদ্দিনের পতন এবং সৎ সালাউদ্দিনের উত্থান শুরু হতে যাচ্ছে। বন্ধুরা, এই ছিল আমাদের আজকের ভিডিও। আপনাদের মতে সালাউদ্দিন আর আমেনার জুটি কেমন লেগেছে আর মঈনুদ্দিনের কি শাস্তি হওয়া উচিত বলে আপনি মনে করেন? আপনাদের মতামত অবশ্যই নিচে কমেন্ট বক্সে লিখে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দেবেন এবং আপনার বন্ধুদের সাথে শেয়ার করবেন। আর হ্যাঁ, এমন আরো নতুন নতুন নাটকের আপডেট রিভিউ ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিতে একদমই ভুলবেন না। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। কথা হবে পরের কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।